হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 24 এর লেসন নিয়ে। সবার আগে বলে দিই, এই লেসনটা হচ্ছে আমাদের পূরক কোণের ত্রিকোণমিতির অনুপাত। সবার প্রথমে আমরা একটু সূত্রগুলো নিয়ে আলোচনা করে নেব। পূরক কোণের ত্রিকোণমিতির অনুপাত। হ্যাঁ, পূরক কোণের অনুপাত। এবার আমরা সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। সবার প্রথমে পূরক কোণের যে সূত্রগুলো হচ্ছে, পূরক কোণ হচ্ছে জানো তোমরা, দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাদের পরস্পরের পূরক কোণ বলা হয়। এবার আমরা পূরক কোণের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমাদের যেগুলো ইউজ হবে, সাইন থিটা ইকুয়ালস টু কজ 90 ডিগ্রি মাইনাস থিটা। অর্থাৎ এখানে পূরক কোণের সাইনের সঙ্গে কজের রিলেশন আছে। ঠিক একইভাবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কজ থিটা। একইভাবে সাইনের অনন্যক আর কজের অনন্যকদের মধ্যেও এই রিলেশন আছে, অর্থাৎ কোসেক থিটা ইকুয়ালস টু সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার সেক থিটা ইকুয়ালস টু কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। এরপর আছে ট্যান থিটা ইকুয়ালস টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার কট থিটা ইকুয়ালস টু ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। জিনিসগুলোকে উল্টোভাবে ধরলেও ধরা যায়, অর্থাৎ ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে ট্যান থিটা। ঠিক আছে, এবার আমরা শুরু করব। শুধুমাত্র এইটুকুটা বেসিসের উপর আমাদের অঙ্ক স্টার্ট করব। সবার প্রথম অঙ্কটা কোষে দেখি 24-এর 1 নাম্বারটা দেখো কি বলেছে, সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রির মান নির্ণয়ের অঙ্ক এগুলো। তো আমরা এখানে তিনটে অঙ্কের মধ্যে যে কোনো একটা করব, বাকি হলো একই ধরনের, তোমরা নিজেরা করতে পারবে। আমরা এখানে 2 নাম্বারটা করব। 2 নাম্বারটা একটুখানি ডিফিকাল্ট লাগছে। 1/2 কোষে দেখি 24 1/2। এখানে বলেছে কোষে 79 ডিগ্রি ডিভাইডেড বাই সেক 11 ডিগ্রি। আমরা জানি, যেহেতু এখানে আমরা এক্ষুনি আলোচনা করলাম, কোসেক থিটা ইকুয়ালস টু সেক 90 মাইনাস থিটা বা সেক থিটা ইকুয়ালস টু কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা এখানে খুব ইজিলি নিচের সেকটাকে কোসেকে কনভার্ট করব। তোমরা চাইলে কোসেকটাকেও সেকে কনভার্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। নিচের সেকটাকে যদি আমরা কোসেকে কনভার্ট করি, তাহলে এখানে সেকটাকে আমরা লিখতে চাইলে এভাবে লিখতে পারবো, সেক 90 ডিগ্রি মাইনাস 11। আমরা জানি 79 মাইনাস করলে 11 হয়, অর্থাৎ এখানে পরবর্তীতে আমরা এটা কোসেক 79 ডিগ্রি ডিভাইডেড বাই, যেহেতু সেক 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কোসেক থিটা, তাহলে এখানে সেক 90 মাইনাস 79 ইকুয়ালস টু কোসেক 79 আমরা করতেই পারি। কেটে গেলে অ্যান্সার আমরা পেয়ে যাব 1। একইভাবে 2-এরটা আমরা আলোচনা করলাম, 1-এরটা আর 3-এরটা তোমরা করতে পারো। এরপর আমরা চলে আসবো পরবর্তী অঙ্কগুলোতে, অর্থাৎ 2-এর অঙ্কগুলোতে। 2-এর প্রথম অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে যে সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি ইকুয়ালস টু 0। এটা আমাদের প্রুভ করতে হবে। তাহলে আমরা ফার্স্টে যেটা দিয়েছে ওরা প্রুভ করতে, সেটা নিয়ে স্টার্ট করি। সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি। এখানে আমরা সাইনকে চাইলে কজে অথবা কসকে সাইনে কনভার্ট করতেই পারি। আমরা এক্ষেত্রে করব কসকে সাইনে কনভার্ট করে নেব। এটা এলএইচএস দিয়ে স্টার্ট করবে। কসকে যদি আমরা সাইনে কনভার্ট করি, আমরা জানি কস থিটা ইকুয়ালস টু সাইন 90 মাইনাস থিটা। তাহলে এটা হয়ে যাবে 90 মাইনাস 24 ডিগ্রি। সাইন 66 ডিগ্রি এখানে আছে আমাদের, মাইনাস 90 মাইনাস 24 হচ্ছে সাইন 66ই হবে। আবার 66 মাইনাস 66 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এলএইচএস আর আরএইচএস
প্রমাণিত হয়ে গেল। তাহলে LHS ইকুয়ালস টু RHS, LHS প্রুভড বা প্রমাণিত। ঠিক একই বেসিসের উপর তোমরা চাইলে এটাও করতে পারবে। cos স্কয়ার 57 আর cos স্কয়ার 33, এটা আমরা করে নিচ্ছি। এখানে বলেছে cos স্কয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি ইকুয়ালস টু 1 আমাদের প্রুভ করতে হবে। cos স্কয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি। তাহলে এখানে খুব ইজিলি আমরা এই কসটাকে সাইনে কনভার্ট করব। তাহলে চাইলে তোমরা এই কসটাকেও সাইনে কনভার্ট করতে পারো, অসুবিধা নেই, কিন্তু ফার্স্টেরটা সাইনে কনভার্ট করলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আসবে, দেখতে ভালো লাগবে। তাহলে আমরা এখানে করব এটা। স্কোয়ারের ক্ষেত্রেও পুরো কোণের একই ফর্মুলাই থাকবে, যেমন কস স্কোয়ার থেকে সাইন স্কোয়ারে আমরা কনভার্ট করছি। এখানে সাইন স্কোয়ার 90 মাইনাস 57 প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। সাইন স্কোয়ার এখানে জানি আমরা 90 থেকে 57 মাইনাস করলে 33 হয়। তাহলে এখানে আমাদের ত্রিকোণমিতির ফর্মুলা পড়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, যেটা ইকুয়ালস টু 1 আমরা জানি। তোমরা স্টার্টিংয়ে LHS দিয়ে নেবে, তাহলে আমাদের আবার LHS ইকুয়ালস টু RHS প্রুভড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার আমরা করব নেক্সটে যে প্রসেসে করলাম আমরা এই 2 নম্বর ম্যাথটা, ঠিক একইভাবে তোমরা চাইলে এটাও করতে পারো। এখানে cos স্কোয়ার 75 ডিগ্রি বলে দিয়েছে, এটাকে তোমরা সাইন স্কোয়ারে কনভার্ট করো। সাইন স্কোয়ার 90 মাইনাস 75 15 হবে। সাইন স্কোয়ার 15 মাইনাস সাইন স্কোয়ার 15 ইকুয়ালস টু 0। খুব ইজিলি তোমরা চাইলে প্রুভ করতে পারবে। এরপর এখানে বলেছে কোসেক স্কোয়ার 48 মাইনাস ট্যান স্কোয়ার 42। এখানে কোসেক স্কোয়ার 48 বলেছে, আর ট্যান স্কোয়ার তোমরা চাইলে এই কোসেকটাকে সেকে যদি কনভার্ট করতে চাও তাহলে এটা সেক স্কোয়ার 42 হবে। সেক স্কোয়ার 42 মাইনাস ট্যান স্কোয়ার 42, তাহলে আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা থেকে ইজিলি 1 পেয়ে যাব। এছাড়াও এটা তোমরা আরেকটা প্রসেসে করতে পারো, যদি তোমরা কোসেকটাকে চেঞ্জ না করে ট্যানটাকে কটে কনভার্ট করো, তাহলে এটা হয়ে যাবে কট স্কোয়ার 48। তাহলে তোমরা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 ফর্মুলা থেকে এটা করতে পারবে। যেহেতু এগুলো ইজি অঙ্ক, এগুলো প্রত্যেকটা আমরা করে দিচ্ছি না, আমি ইনফরমেশনগুলো বলে দিচ্ছি কীভাবে তোমরা অঙ্কটা সলভ করবে। 5 নাম্বারটা আমরা করব। এখানে আছে সেক 70 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি আর কোসেক 70 ডিগ্রি, এর ভ্যালু 2 আমাদের প্রুভ করতে হবে। স্টার্ট করা যাক তাহলে। ভি নাম্বার ওরা বলেছে সেক 70 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি ইন্টু কোসেক 70 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের LHS। তাহলে এখানে আমরা এই যে সেকটা আছে এটাকে আমরা প্রথমে কজে কনভার্ট করে নিই। তাহলে এটা আমাদের হবে সাইন 20 ডিগ্রি ডিভাইডেড বাই কস 70 ডিগ্রি প্লাস একইভাবে এখানে কোসেকটাকে আমরা সাইনে কনভার্ট করে নেব। কস 20 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 70 ডিগ্রি। তোমরা জানো হচ্ছে সেক হচ্ছে কোসেকের অনন্যক, সেই হিসেবে আমরা এটা করতে পারি। একইভাবে কোসেক হচ্ছে সাইনের অনন্যক, সেই হিসেবে এটা আমরা করতে পারি। এরপর আমরা পুরক কোণের ফর্মুলা ইউজ করব। সাইন 20 ডিগ্রি আছে, নিচের কসটাকে আমরা পুরক কোণের ফর্মুলা অ্যাপ্লাই করে যদি সাইনে কনভার্ট করি তাহলে এটা হয়ে যাবে সাইন 90 মাইনাস 70 ডিগ্রি। একইভাবে কস 20 ডিগ্রি আছে, এই নিচের সাইনটাকে আমরা কজে কনভার্ট করলে এটা হয়ে যাবে কস 90 মাইনাস 70 ডিগ্রি। নেক্সট লাইনে আমরা যখন করব তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি সাইন 20 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 20 ডিগ্রি, কারণ 90 মাইনাস 70 হচ্ছে 20, আবার কস 20 ডিগ্রি ডিভাইডেড বাই কস 20 ডিগ্রি। সাইন 20 কেটে যাবে, কস 20 কেটে যাবে, তাহলে আমরা এখানে পাবো একটা 1, এখানে একটা 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। তাহলে আমরা RHS প্রুভ করে ফেললাম। LHS ইকুয়ালস টু RHS প্রুভড। নেক্সট আমরা চলে আসবো 3-এর অঙ্কগুলোতে। এগুলোতে দেখা যায় কী বলেছে, বলেছে যদি
আলফা ও বিটা দুটো পরস্পর পূরক কোণ হয় তাহলে দেখায় এই যে এখানে তিনটে অঙ্ক আছে এগুলো করতে বলেছে যদি আলফা বিটা পরস্পর পূরক কোণ হয়। তাহলে আমরা স্টার্ট করব। সবার প্রথমে আলফা বিটা যদি পূরক কোণ হয় তাহলে আমাদের সেই হিসেবে যেগুলো সাজিয়ে নিতে হবে। আলফা বিটা পরস্পর পূরক কোণ, তার মানে আলফা প্লাস বিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি পেয়ে যেতে পারি আলফা ইকুয়ালস টু 90 মাইনাস বিটা, আবার বিটা ইকুয়ালস টু 90 মাইনাস আলফা। হ্যাঁ, এই ইনফরমেশনগুলো নিয়ে নিলাম। এবার আমরা স্টার্ট করি। কোশ্চেনটা দেখো তোমরা, 3 নম্বরে ফার্স্টেটা আছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়ালস টু 1। এটা আমরা তাহলে সলভ করব। সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়ালস টু 1 আমাদের প্রুভ করতে হবে। এখানে আমরা খুব ইজিলি সাইন স্কোয়ার আলফা আছে এটা, এই সাইন স্কোয়ার বিটাটাকে আমরা লিখতেই পারি সাইন স্কোয়ার, যেহেতু বিটা মানে আমরা জানি 90 মাইনাস আলফা, তাহলে আমরা এটা লিখতেই পারি সাইন স্কোয়ার বিটার জায়গায় 90 মাইনাস আলফা, তাই না? তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস আলফা হচ্ছে আমরা জানি 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, তাহলে এটা আমাদের ইজিলি হয়ে যাচ্ছে কস স্কোয়ার আলফা। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা অ্যাকর্ডিং টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এখানে আমরা পেয়ে যাচ্ছি 1। তাহলে আমরা খুব ইজিলি এটা প্রুভ করে দিলাম। LHS ইকুয়ালস টু RHS লিখে নেবে লাস্টে। নেক্সট আমরা চলে আসবো 3-এর 2 নম্বর। এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট, মাধ্যমিক পরীক্ষায় আসার খুব চান্স আছে। এই অঙ্কটা 2 নম্বর অঙ্কটা বলেছে কট বিটা প্লাস কস বিটা থেকে আমাদের বাকি পার্টটা আনতে হবে। তাহলে আমরা ফার্স্টে কোশ্চেনটা যা দিয়েছে সেটা আমরা টুকে নেব। কট বিটা প্লাস কস বিটা ইকুয়ালস টু কস বিটা, এটা আমাদের LHS পার্ট। আমরা RHS এ যেটা প্রুভ করতে বলেছে সেটা দেখে আমাদের কাজটা শুরু করব। দেখো RHS এ ওরা বলেছে প্রুভ করতে কস বিটা বাই কস আলফা, তাহলে উপরে আমাদের কস বিটাটা লাগছে কমন, তাহলে সেই হিসেবে আমরা এই কটটাকে ভেঙে নেব কস বাই সাইনে। যেহেতু আমাদের উপরে কস বিটা দুটোরই লাগছে, এটাতে কস বিটা তো আছে, এই কটটাকে আমরা ভেঙে নেব কস বিটা বাই সাইন বিটা। যেহেতু কট ইকুয়ালস টু সাইন প্লাস সাইন বাই কস বাই সাইন, সেহেতু এটা আমরা করতেই পারি। তারপর কস বিটা, এবার দুটো থেকে যদি আমরা কস বিটা কমন নিয়ে নিই তাহলে আমাদের লাইনটা অনেকটা এরকম দাঁড়াচ্ছে ম্যাথটা 1 বাই সাইন বিটা প্লাস কস বিটা। নেক্সট লাইনে এই দুটো আমাদের লাইনটা এইভাবে কস বিটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমাদের লাইনটা এরকম দাঁড়াচ্ছে 1 বাই সাইন বিটা প্লাস 1। এরপর আমরা এখানে এই দুটোর মধ্যে যদি ভগ্নাংশে যোগ করি তাহলে রাশিটা অনেকটা এরকম দাঁড়াবে 1 প্লাস সাইন বিটা ডিভাইডেড বাই সাইন বিটা। এখানে আমরা যদি আমাদের অঙ্কটা দেখি কি প্রুভ করতে বলেছে, আমাদের প্রুভ করতে বলেছে কস বিটা 1 প্লাস সাইন বিটা, আমাদের এই টার্মটা আর এই টার্মটা চলে এসছে, নিচে খালি কস আলফাটা আসেনি, সেটা আমাদের আনতে হবে। তাহলে এখানে আমরা যে সাইন বিটাটা আছে সেই সাইন বিটাটাকে ব্র্যাকেটের বাইরে নিয়ে নিলাম, ব্র্যাকেটের ভেতর আছে 1 প্লাস সাইন বিটা। এবার আমরা এই সাইন বিটাটাকে কস বিটায় কনভার্ট করে নেব। যেহেতু আমরা জানি সাইন বিটা ইকুয়ালস টু হচ্ছে সাইন 90 মাইনাস আলফা, আর এখানে যা আছে 1 প্লাস সাইন বিটা, তাহলে এখানে খুব ইজিলি আমরা কস বিটা ডিভাইডেড বাই সাইন 90 মাইনাস আলফাকে আমরা লিখতেই পারি কস আলফা 1 প্লাস সাইন বিটা। তাহলে আমরা যেটা প্রুভ করতে চেয়েছিলাম সেটা আমরা প্রুভ করে ফেলেছি। তাহলে এখানে লিখবে LHS ইকুয়ালস টু RHS। এই ম্যাথটা খুব ইম্পর্ট্যান্ট ম্যাথ যে কোনো পরীক্ষার জন্য, সে মাধ্যমিকে হোক বা সামেটিভ টেস্ট। এরপর আমরা করব নেক্সট ম্যাথটা, অর্থাৎ এটা
3 নম্বরটা এখানে বলেছে, কোশ্চেনটা দেখলে তোমরা বুঝতে পারবে, এখানে বলেছে sec আলফা বাই cos আলফা মাইনাস cot স্কোয়ার বিটা ইকুয়ালস টু 1 আমাদের প্রুভ করতে হবে। তাহলে আমরা ফার্স্টে টুকে নিই এলএইচএসটা। ওরা বলেছে sec আলফা ডিভাইডেড বাই cos আলফা মাইনাস cot স্কোয়ার বিটা ইকুয়ালস টু 1 আমাদের প্রুভ করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে sec আলফাটা আছে, এখানে cos আলফা আছে, 1 বাই cos মানে আমরা জানি কি sec, তাহলে এটা আমরা খুব ইজিলি লিখে নিতে পারি sec স্কোয়ার আলফা বাই cot স্কোয়ার বিটা। এবার sec আলফাকে আমরা পূরক কোণের ফর্মুলায় কোসেকে কনভার্ট করতে পারি। তাহলে আমরা তার আগে এই sec স্কোয়ার আলফাটাকে এভাবে লিখতে পারি, sec স্কোয়ার আলফা মানে 90 মাইনাস বিটা মাইনাস cot স্কোয়ার বিটা। এবার sec স্কোয়ার 90 মাইনাস বিটা মানে আমরা জানি খুব সুন্দরভাবে কোসেক স্কোয়ার বিটা। আর এখানে আমাদের ফর্মুলাটা পড়ছে কোসেক স্কোয়ার বিটা মাইনাস cot স্কোয়ার বিটা। আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমাদের এখানে এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস খুব ইজিলি প্রুভ হয়ে যাচ্ছে। নেক্সট আমরা চলে আসবো 4 নম্বর ম্যাথটা। এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষাতে আসে। এখানে বলেছে সাইন 17 ডিগ্রি ইকুয়ালস টু এক্স বাই ওয়াই হয়, তাহলে দেখায় সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইকুয়ালস টু এটা। তাহলে আমাদের স্টার্ট করা যাক। এখানে আমাদের ইনফরমেশনের মধ্যে সাইন 17 ডিগ্রির মানটা খালি বলে দিয়েছে এক্স বাই ওয়াই। সেখান থেকে আমরা খুব ইজিলি কজ 17 ডিগ্রির মানটা পেয়ে যেতে পারি। তাহলে আমরা স্টার্ট করব। সাইন 17 ডিগ্রি ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। তাহলে এখান থেকে আমরা cos 17 ডিগ্রির মানটা বের করে নেব। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আমরা ওই ফর্মুলাটা এখানে ইউজ করব। তাহলে cos 17 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে 1 রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তোমরা জানো, অর্থাৎ এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি। তাহলে এটা আসছে আমাদের 1 মাইনাস এক্স বাই 1 ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে ইনফরমেশনটা থেকে আমরা এরকম পেয়ে যাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এটাকে ভাঙলে আসছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে এখানে আমরা cos 17 ডিগ্রির মানটা পেয়ে গেলাম। আর এখান থেকে আমরা চাইলে sec 17 ডিগ্রির মানটা খুব ইজিলি পেয়ে যাব, যেহেতু sec হচ্ছে cos-এর অনন্যক, তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ sec 17 ডিগ্রির মান হচ্ছে y বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এরপর আমাদের যেটা করতে হবে সেটা আমাদের সাইন 73 ডিগ্রির মানটা বের করতে হবে। আমরা cos 17 ডিগ্রির মানটা পেয়ে গেছি, cos 17 ডিগ্রির মানটা আমরা ইউজ করব। যে ইনফরমেশনটা ওরা দিয়েছে, যেটা আমাদের প্রুভ করতে হবে, এলএইচএস এর যেটা আমরা দিয়েছে sec 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি, এটা নিয়ে আমরা কাজ শুরু করব। sec 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। sec 73 ডিগ্রির মানটা আমরা জানি, তো sec 17 ডিগ্রির মানটা আমরা জানি। এখানে আমরা সাইনটাকে কনভার্ট করে নেব, সাইন 90 মাইনাস 17, অর্থাৎ sec 17 ডিগ্রি মাইনাস cos 17 ডিগ্রি। sec 17 ডিগ্রির মান আমরা বের করেছি এর আগে y বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর cos 17 ডিগ্রির মানও আমরা বের করেছি রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। এবার আমরা এখানে ছোট্ট করে ভগ্নাংশের বিয়োগ করে নেব। তাহলে আমাদের এখানে রাশিটা দাঁড়াচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে আমাদের আসছে ওয়াই স্কোয়ার মাইনাস, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে রুটটা উঠে যাবে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা এখানে প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সারটা বেরোচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাই আমাদের প্রুভ করতে বলেছে, এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের ম্যাথটা প্রুভ হয়ে গেল। এরপর আমরা করব 5 নম্বর ম্যাথটা।
এখানে বলেছে সেক স্কোয়ার, 5 নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলেছে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি ইকুয়ালস টু 1 আমাদের প্রুভ করতে হবে। তাহলে যেটা আমাদের দিয়েছে ওটা স্টার্ট করি। 5 নম্বর, এই ম্যাথটা ভালো, মাঝে সাঝে আসে পরীক্ষায়। সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের LHS, আমাদের প্রুভ করতে হবে এটা ইকুয়ালস টু 1। তাহলে তোমরা খুব ইজিলি এখানে দেখতেই পাচ্ছ সেক স্কোয়ার 12 ডিগ্রি তো আছেই আমাদের, 1/tan মানে কট আমরা জানি, তাহলে এটাকে আমরা কট স্কোয়ার 78 ডিগ্রি লিখতে পারি। এরপর এই কট স্কোয়ারটাকে আমরা পুরক কোণের ফর্মুলায় ফেলে ট্যানে কনভার্ট করব। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার, চাইলে কটটাকে তোমরা ভেঙে নিতে পারতে 90 মাইনাস 12, চাইলে কটটাকে তোমরা ভেঙে নিতে পারতে 90 মাইনাস 12, তারপর করতে পারতে, অথবা এইভাবেও করতে পারো, ট্যান স্কোয়ার আছে এখানে, আমরা 78কে ট্যান স্কোয়ার 90 মাইনাস 78 করতে পারি। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 12 ডিগ্রি, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 আমরা খুব ইজিলি প্রুভ করতে পারি। তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে LHS ইকুয়ালস টু RHS প্রুভড। নেক্সটে আমরা চলে আসবো তারপরের ম্যাথটা, অর্থাৎ 6 নাম্বার ম্যাথটা। এটা আমাদের বলেছে, এটাও ভালো ম্যাথ, কোণ A প্লাস কোণ B ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে দেখায় যে 1 প্লাস tan A বাই tan B ইকুয়ালস টু সেক স্কোয়ার A। তাহলে স্টার্ট করা যাক। সবার প্রথমে আমাদের যে ইনফরমেশনটা দিয়েছে, কোণ A প্লাস কোণ B ইকুয়ালস টু 90 ডিগ্রি, এখান থেকে আমরা পেতে পারি কোণ A ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস কোণ B, আবার কোণ B ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস কোণ A। এবার আমরা স্টার্ট করব। আমাদের LHS এ দিয়েছে 1 প্লাস tan A বাই tan B, এখানে আমরা 1 প্লাস tan A বাই tan B আছে, এখানে আমরা নিচের tan Bটাকে কটে কনভার্ট করব। উপরে tan A আছে, নিচের tan Bটাকে আমরা কটে কনভার্ট করলে আমরা জানি tan B কে আমরা যেহেতু কোণ B ইকুয়ালস টু এখানে আছে 90 ডিগ্রি মাইনাস A, তাহলে আমরা এখানে tan B এর জায়গায় 90 মাইনাস A লিখতেই পারি। তাহলে আমাদের এই রাশিটা অনেকটা এরকম দেখতে লাগছে, 1 প্লাস tan A বাই cot A, যেহেতু tan 90 মাইনাস থিটা ইকুয়ালস টু cot থিটা, তাহলে এখানে আমরা খুব ইজিলি 1 প্লাস tan A, 1 বাই cot মানে আমরা জানি tan, তাহলে 1 প্লাস tan স্কোয়ার A এটা আমরা লিখতেই পারি, আর আমরা জানি 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে সেক স্কোয়ার A। এটাই আমাদের প্রুভ করতে বলেছিল, কোশ্চেনটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে সেক স্কোয়ার A, তাহলে আমরা প্রুভ করে ফেলেছি, LHS ইকুয়ালস টু RHS প্রুভড। হ্যাঁ, এবার আমরা করব 7 নাম্বার অঙ্কটা। দেখো কি বলেছে 7 নাম্বার কোশ্চেনটা, কোসেক স্কোয়ার 22 ডিগ্রি কট স্কোয়ার 68 ডিগ্রি ইকুয়ালস টু সাইন স্কোয়ার 22 ডিগ্রি সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এই পার্টটা, এই ম্যাথটাকে আমরা LHS RHS দুটো পার্ট নিয়েই করব, ক্যালকুলেট করে দুটোতেই একই অ্যান্সার আনবো। তাহলে স্টার্ট করা যাক। কোসেক স্কোয়ার 22 ডিগ্রি আর কট স্কোয়ার 68 ডিগ্রি। 7 নম্বর ম্যাথ LHS নিয়ে আমরা স্টার্ট করি। কোসেক স্কোয়ার 22 ডিগ্রি কট স্কোয়ার 68 ডিগ্রি, এখানে আমরা কোসেককে 1 বাই সাইনে কনভার্ট করে নিই, বা কোসেককে আমরা এখানে সেকে কনভার্ট করে নিই। তাহলে আমরা জানি কোসেক স্কোয়ার 22 ডিগ্রিকে যদি আমরা সেকে কনভার্ট করি, তার জন্য প্রথমে কোসেক স্কোয়ারকে 22 ডিগ্রিকে 90 মাইনাস 68 ডিগ্রি করে নিই, আর কট স্কোয়ার যেমন আছে কট স্কোয়ারকে তেমনই রাখি, কট স্কোয়ার 68 ডিগ্রি।
এরপর আমরা কোসেক স্কোয়ার 90 - 68 মানে আমরা জানি সেক স্কোয়ার 68 ডিগ্রি। আর আমরা কটকে চাইলে ভাঙতে পারি কস বাই সাইনে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কস স্কোয়ার 68 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন স্কোয়ার 68 ডিগ্রি। এবার সেক মানে আমরা যেহেতু জানি 1 বাই কস, তাহলে এটাকে আমরা খুব ইজিলি 1 বাই কস স্কোয়ার 68 ডিগ্রি লিখতে পারি। এটা কস স্কোয়ার 68 ডিগ্রি বাই সাইন স্কোয়ার 68 ডিগ্রি। এখানে কস স্কোয়ার কেটে গেলে 1 বাই সাইন স্কোয়ার মানে আমরা জানি কোসেক স্কোয়ার, তাহলে এটা আমরা খুব ইজিলি পেয়ে যাচ্ছি কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। এবার আমরা RHSটা নিয়ে কাজ করব, সেটা থেকেও আমরা কোসেক স্কোয়ার 68 ডিগ্রি যদি প্রুভ করতে পারি তাহলে আমাদের অঙ্কটা সলভ হয়ে যাবে। এখানে বলেছে আমাদের RHSে যে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। বলেছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এখানে আমরা সাইন স্কোয়ার 22টাকে সাইন স্কোয়ার 22তেই রাখবো। এই সাইন স্কোয়ার 68কে যদি আমরা কজে করতে চাই তার জন্য প্রথমে সাইন স্কোয়ার 68কে 90 - 22তে কনভার্ট করে নিলাম প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এখানে আমরা সাইন স্কোয়ার 22কে সাইন স্কোয়ার 22 রাখলাম। এখানে যে সাইন স্কোয়ার 90 - 22 আছে এটাকে আমরা কজে কনভার্ট করলে এটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার 22 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। আর আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হচ্ছে 1, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 1 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। আর আমরা জানি 1 প্লাস কট স্কোয়ার ইকুয়ালস টু কোসেক স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি পেয়ে যাচ্ছি কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। আমাদের LHSেও মান বেরিয়েছিল কোসেক স্কোয়ার 68 ডিগ্রি আর HSেও কোসেক স্কোয়ার 68 ডিগ্রি, তাহলে আমরা ম্যাথটা প্রমাণ করে ফেললাম। LHS ইকুয়ালস টু RHS প্রমাণিত। নেক্সট আমরা এবার করব 8 নাম্বার। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। 8 নম্বর অঙ্কটা দেখো, তোমরা বলেছে কোন P প্লাস কোন Q ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, তবে দেখাতে বলেছে এইটা ইকুয়ালস টু এটা। তাহলে আমরা প্রথমে কোন P প্লাস কোন Q থেকে যেগুলো পেতে পারি ওগুলো করে নেব। 8 নম্বর ম্যাথ। কোন P প্লাস কোন Q ইকুয়ালস টু বলেছে 90 ডিগ্রি, তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কোন P ইকুয়ালস টু 90 মাইনাস Q আর কোন Q ইকুয়ালস টু 90 মাইনাস P। এবার আমরা LHS নিয়ে স্টার্ট করব। LHS এ দেখা যাক কী বলেছে। LHS এ ওরা বলেছে যে সাইন P বাই কস Q মাইনাস সাইন P ইন্টু কস Q, রুটের ভেতর অবশ্যই সাইন P বাই cos Q মাইনাস সাইন P ইন্টু cos Q। তাহলে স্টার্ট করা যাক। এখানে আমরা তোমরা দেখে নাও ফার্স্টে ওরা কি প্রুভ করতে বলেছে। ওরা বলেছে এটা ইকুয়ালস টু আমাদের cos P প্রুভ করতে হবে। এখানে যদি আমরা একটু ঠিক করে দেখি তাহলে এখানে বুঝতে পারছি এখানে সাইন P cos P, আমাদের যেহেতু অ্যান্সারটা পিতে আসবে cos P, ওই জন্য এখানে যতগুলো কিউ আছে সবগুলোকে আমরা ফার্স্টে পিতে কনভার্ট করে নিই। সাইন P, এই কিউটা আছে এটাকে যদি আমরা পিতে কনভার্ট করি তাহলে এটা হয়ে যাবে cos 90 মাইনাস P। ঠিক একইভাবে এটাও আমরা সাইন P আছে cos Q আছে, এটাকেও আমরা cos 90 মাইনাস পিতে কনভার্ট করে নিচ্ছি 90 মাইনাস P। এবার আমরা এখানে দেখা যাক সাইন P বাই cos 90 মাইনাস P মানে আমরা জানি সাইন P, আর এখানে আমাদের সাইন P আবার cos 90 মাইনাস P মানে আবার সাইন P। এখানে সাইন P কেটে গেলে 1 হচ্ছে, আর এখানে সাইন P মানে হচ্ছে সাইন স্কোয়ার P, তাহলে এটা আমাদের আসছে 1 মাইনাস সাইন স্কোয়ার P। আর 1 মাইনাস সাইন স্কোয়ার P মানে আমরা খুব ভালো মতোই জানি কি cos স্কোয়ার P, যেহেতু তার উপর রুট আছে সেই জন্য এটা হয়ে যাবে cos P।
আর আমাদের এটাই প্রুফ করতে বলেছে, এটা ইকুয়ালস টু cos p, তাহলে প্রুফ হয়ে গেল।